আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কথা বলছি আমি রনি ফ্রম fkvision.bd চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ শনিবার নিয়ে আসলাম আপনাদের বেকারত্ব দূর করার জন্য একটি টোটকা। এই টোটকাটি করার ফলে আপনার সাথে সাথে ভাগ্য খুলে যাবে। মানে ভাগ্য খোলার এমন এক চাবি নিয়ে আসছি। এই কাজটি শুধু একবার করবেন, জাস্ট একবার করবেন, সাথে সাথে কোথাও হইতে আপনি সংবাদ পাবেন আপনার চাকরি হয়ে গেছে, কোথাও থেকে আপনি ডাক পাবেন আপনার একটা কাজ এসেছে, কোথাও থেকে একটা খবর চলে আসবে যে ভাই আপনার সুখবর আছে। কোথা থেকে টাকা পয়সার জোগাড় হবে, কোথা থেকে কাজের জোগাড় হবে নিজে ভাবতেও পারবেন না, মানে অবাক হয়ে যাবেন। এমন একটি শক্তিশালী টোটকা নিয়ে আসছি। তো সেই টোটকাটি এখন বলা শুরু করছি, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। তবে তার আগে বলবো, আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আজকের ভিডিওতে একটু লাইক করে দেবেন, কিছু বলার থাকলে, কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। পরিশেষে বলবো, এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, নিয়মকানুন বলা শুরু করে দিই। তো যেহেতু আজ শনিবার, তাই আমি বলবো দিনক্ষণ সময় নির্ধারণ করবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার। শনিবার বা মঙ্গলবার আপনাকে কাজটি করতে হবে। দাদা অথবা দিদি, আপনি যেই থাকেন না কেন আমার চ্যানেলের সামনে, তাই আপনাকেই বলছি, মনোযোগ দিয়ে শুনুন। শনিবার অথবা মঙ্গলবার এমন একটা সময় আপনাকে বেছে নিতে হবে যে টাইমে মানুষের আনাগোনা কম থাকে, হতে পারে রাত, হতে পারে দিন। তাহলে আপনার কাজটি কি? কাজ হচ্ছে আপনাকে সর্বপ্রথম এক দোকানে যেতে হবে, যে দোকানটা হচ্ছে আপনার ঘরের তালা চাবি এগুলো বিক্রি করে। হার্ডওয়্যারের দোকানে আপনি যেতে পারেন, সেখানে গিয়ে আপনি তালা চাবি কিনে আনবেন। ঘরে যে আমরা তালা মারি, সেই তালা চাপ দিয়ে যে লাগাই, চাবি যখন ওটাতে প্রবেশ করি আমরা মোচার দিই, তালাটা খুলে যায়। তো ঠিক সেইভাবেই আপনার আজকে ভাগ্য খুলবে। তো তালা চাবি কিনে আনবেন শনিবার অথবা মঙ্গলবার একটি দোকান থেকে নিরিবিলিভাবে। তবে অবশ্যই আপনার মনে রাখতে হবে, দোকানদারের সাথে কোনো তর্কে যাওয়া যাবে না, দামাদামি করা যাবে না, একদমই কিনে আনতে হবে। এখন আপনি দোকানে গিয়ে তালার দাম করবেন, দোকানওয়ালা বলবে ভাই এই তালাটির দাম 350 টাকা, আপনাকে 350 টাকা দিয়ে ওই তালাটা কিনে আনতে হবে। ছোটো তালা হোক বড় তালা হোক, আপনার সাথে যদি দামাদামিতে বনিবনা নাও হয় তবু আপনাকে কিনতে হবে। কোনো দামাদামি করা যাবে না। বলবে না যে না এত ছোট তালা, এটার দাম কেন 250 টাকা, একটু কমিয়ে নাও ভাই। এভাবে অনুরোধও করা যাবে না তাকে। সে যে দাম চাবে সাথে সাথে সেই দামের টাকাটা দিয়ে আপনাকে তালাটা নিয়ে আসতে হবে। এখন নিয়ে আসবেন, একটা নিরিবিলি স্থান রেখে দেবেন। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যদি হিন্দু ধর্মের হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আপনার পবিত্র মন্দির বেছে নিতে হবে। আর যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার একটি পবিত্র মসজিদ খুঁজে নিতে হবে, যে মসজিদে আপনি একা যাবেন। এবং যাবার পথে যেন আপনাকে কেউ না দেখে, তালা চাবিটির সঙ্গে রাখবেন। এটা এতটাই শক্তিশালী, মানে সাথে সাথে রেজাল্ট পাবেন, এতটা শক্তিশালী। আপনি যখন রেজাল্ট পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আপনি আনন্দে আত্মহারা হয়ে পড়বেন। তবে অবশ্যই কারো কাছে বলবেন না যে আমি টোটকার ফলে পেয়েছি, ঠিক আছে? কারো কাছে বলবেন না, এই গোপনীয়তা আপনাকে রক্ষা করতে হবে। তাহলে কি করবেন? তালা চাবির সঙ্গে করে নিয়ে সেই পবিত্র মসজিদে একাকী যাবেন, কেউ যেন আপনাকে না দেখে। অবহেলার সহিত আশেপাশে মানুষজন এড়িয়ে এমন একটা মসজিদে চলে যাবেন, যে মসজিদের দিনের বেলা দরজা থাকে খোলা অথবা রাতেও খোলা থাকে, এরকম একটা মসজিদে যাবেন। একাকী ওই মসজিদে গিয়ে ওই তালা চাবিটা একটা পবিত্র স্থানে আপনি রেখে আসবেন, যেখানে মানুষজন নামাজ পড়ে, কাতারে দাঁড়ায়, সেরকম একটা কাতারে আপনি তালা চাবিটা রেখে আসবেন। মন্দিরে অনেকে হয়তো পুজো দিতে যায়, যারা যেখানে দাঁড়িয়ে পুজো দেয় ঠিক সেই স্থানে আপনি তালা চাবিটা রেখে আসবেন, দিদি অথবা দাদা। আর মুসলিম ভাই বোনদেরকে বলবো, অবশ্যই মসজিদের যে কাতারে মানুষজন দাঁড়ায় একদম সামনের কাতারে গিয়ে, অথবা যে কাতারই হোক আপনার পছন্দ, যে কাতার হয় সেই কাতারেই আপনি গিয়ে চুপ করে বসে ওখানে তালা চাবিটা পবিত্র মনে পবিত্র হস্তে আপনি রেখে আসবেন। মনে মনে একটাই চিন্তা করবেন যে আমার ভাগ্যের চাবি খুলে গিয়েছে। তালাকে বলবেন, তোমাকে এখানে রেখে যাচ্ছি, আমার ভাগ্যের চাবি যেন উন্মোচিত হয়। আমার ভাগ্য খুলে গিয়েছে, তালাকে বলবেন আমার ভাগ্য খুলে গিয়েছে, আমার ভাগ্যের চাবি যেন উন্মোচিত হয়।
তুমি এখানে থাকো, তোমাকে রেখে যাচ্ছি, তুমি যেন আমার ভাগ্যের চাবি হয়েই থাকো। এভাবে তালাকে বলে আপনি সেই স্থানে রেখে আসবেন। যে ভাগ্য খুলে গিয়েছে, ভাগ্য খোলার মালিক কিন্তু বিধাতা। হ্যাঁ, ভাগ্য খোলার মালিক আল্লাহ পাক, বিধাতা বা ভগবান যেটাই বলি সে। তবে তালা চাবিটা হলো আপনার একটি টোটকা। এই টোটকাটি বিশ্বাসের সহিত করতে হবে যে ভাগ্য খুলে গিয়েছে, তোমাকে এখানে রেখে যাচ্ছি, তুমি এখানে থাকো, তোমাকে যেন কেউ না দেখে। হ্যাঁ, নিজেকে আপনাকে যেন কেউ না দেখে সেটাকে খেয়াল রাখবেন। তো তালা চাবিটা সেখানে রেখে আপনি চুপটি করে সেখান থেকে চলে আসবেন এবং আসার সময় যেন কেউ না দেখে, তালাটি রাখতেছেন কেউ যেন না দেখে, খবরদার। এই দিকটা খুবই আপনাকে হুঁশিয়ার থাকতে হবে এবং সেন্সিটিভ থাকতে হবে। কেউ যেন আপনার দিকে নজর না দিতে পারে, কেউ যেন আপনার দিকে না তাকায়, এই দিকটা আপনাকে সামলে নিতে হবে এবং সিসি ক্যামেরার মতো আপনার চোখ দুটো খোলা রাখতে হবে। তো যাই হোক, তালা চাবি যখন রেখে আসবেন, রেখে আসা পর্যন্ত আপনার কাজ শেষ। পরবর্তীতে ওই মসজিদে যারা মোত্তাকি হিসেবে নামাজ পড়তে আসবে বা ওই মন্দিরে যারা পুজো দিতে আসবে, তারা যদি দেখে এখানে তালা চাবি পড়ে আছে, এই নতুন তালা নতুন চাবি কে রাখলো? হ্যাঁ, এখনও লাগানোই আছে। তবে অবশ্যই মনে রাখবেন, এই তালা চাবি যখন আপনি কিনে আনবেন তখন কোনো পরীক্ষা করতে পারবেন না, তালা চাবি খুলতেও পারবেন না। আপনি যেভাবে কিনে আনবেন ঠিক সেইভাবেই থাকবে। তালার মধ্যে তো চাবিটা লাগানো থাকে, চাবি ওভাবে লাগানোই থাকবে, আপনি কিন্তু খুলবেন না, খবরদার। ওই তালা চাবি আপনি নিজ হাতে খুলতে যাবেন না। আপনি যদি নিজে টোটকাটি করুন তাহলে ওই তালা চাবি নিজ হাতে কখনও খুলবেন না। তালা চাবি যেভাবে দোকানদার লাগিয়ে আপনার হাতে দিয়েছে নতুন, ঠিক ওই ইনটেক রাখবেন, নতুনই রাখবেন, কখনও খুলবেন না, ঠিক আছে? ওটার গায়ে যদি কোনো খোসা থাকে বা কাগজের প্যাকেট থাকে তাহলে সেটা আপনি খুলে তালা চাবি রেখে আসবেন। কিন্তু তালা বা চাবি খোলা যাবে না, তালাও খোলা যাবে না, চাবিও খোলা যাবে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওই নতুন তালা চাবি কোনো এক মুত্তাকি এসে যখন দেখবে বা কোনো যখন পূজারি এসে দেখবে যে নতুন তালা চাবি কে রাখলো, একটু দেখি তো পরখ করে, যেই ওই ব্যক্তি হাতে নেবে এবং তালাটা খুলবে, সঙ্গে সঙ্গে মানে সাথে সাথে 1 সেকেন্ডও দেরি হবে না, আপনার রেজাল্ট পেয়ে যাবেন। মানে আপনি কল পেয়ে যাবেন আপনার চাকরি হয়েছে, যদি কোনো জায়গায় আবেদন করে রাখেন চাকরির জন্য, অথবা কল পেয়ে যাবেন তো আপনার একটা কাজ আছে, এই যে আপনার কাজে চলে আসুন। অথবা আপনি একটা সংবাদ পেয়ে যাবেন আপনার অর্থ এসেছে, অমুক জায়গা থেকে আপনার টাকা পাওয়ার কথা, সেটাও চলে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, নিয়মকানুন মেনে যদি কাজটি করতে পারেন তাহলে অনেক ভালো। আর আমার এই কথাগুলো যদি কারো বুঝতে অসুবিধে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে, অবশ্যই কল দিয়ে কিছু জানার থাকলে জেনে নেবেন। তবে অবশ্যই এটার রেজাল্ট পাওয়ার পর বা ফলাফল পাওয়ার পর কারো কাছে প্রকাশ করা যাবে না যে আমি এই টোটকাটির দ্বারা আমার ফলাফল হয়েছে, এই কাজটির মাধ্যমে আমার ভাগ্য খুলেছে, কখনো শেয়ার করা যাবে না। এই বিষয়টা মাথায় রেখে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তবেই আপনি সাকসেস। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রনি। তো এফকে ভিশন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা।